আপনারা আমার উপরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখাই, দুটো হাত তুলে দেখাই, তাকবীর লাগাই, নাই তাকবীর, নাই তাকবীর। বাবা যদি খুশি তাহলে একটু সবাই আগে আগে বসি, একটু আগে আগে বসি। বাপ সোনা মোর কলছে মোর তখন মোর মানিক মোর চান মোর, একটু আগে বসে, এই জায়গা ফাঁকা বা আগে বস, আগে বস, আগে বস। হ্যাঁ আগে বসতে হয় শোনা, আগে বস, আগে বস বাবা, আগে বসো। হ্যাঁ ওই পিছন থেকে যে ফাঁকা জায়গাটা বন্ধ করে দাও, শয়তান ঢুকে যাবে, শয়তান ঢুকে যাবে, লাগবে কি লাগ, ফাঁকা জায়গায় লাগ, চোখে মুখে লাগ। খানিক করে কবে কি উঠো একটা বিড়ি টান দিয়ে আয়, ঠিক না বেটি? ওই ফাঁকা জায়গাতেই ঢুকে যাবে শয়তান। এই জন্য বাপ যত কাছাকাছি বসবেন অত মহাব্বত বেশি পয়দা হবে। আল্লাহ রসুল বলেছিলেন যখন দিনের কথা আলোচনা করেছিলেন তখন এমনভাবে যদি একটা চাদর ফেলে দেওয়া যেত, আল্লাহ একটা চাদরে ঢেউ থাকতো না। আল্লাহ নবী যখন দিনে আলোচনা করছিলেন, আল্লাহ নবী এক সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে যা বলছিলেন, ইনি ছিল গনি ধনী, আর সাহাবারা বলছিলেন ওগো আল্লাহ নবীর সাহাবী উসমান গনি, আপনি আল্লাহ রসুল যখন কথা বলে আপনি এত কাছেই বসেন কেন? যখন সুবহানাল্লাহ বলছে, দেখো আমি ধনী হইতে পারি, মদিনার গনি হইতে পারি, আল্লাহ রসুলের কথা বহুত গুণে দাম। যেরকম সুবহানাল্লাহ। আমি মা বোনকে অনুরোধ করছি, আমার মা বোনেরা আপনারা জায়গা নিজের কাছে নিজের খালাকে জায়গা দেন, নিজের বৌমাকে জায়গা দেন, নিজের ভাবিকে জায়গা দেন, নিজের বোনকে জায়গা দেন, ছোটো বোনকে জায়গা দেন, মেজো বোনকে জায়গা দেন। ও মা বোনেরা একটু চেপে চেপে বসে যান, মা বোনের কথা আরম্ভ করা হবে। আমি জানি প্রতিটা জলসায় মহিলাদের সংখ্যা বেশি হয়। গত রাতে আমি সভা করছিলাম গোসাইগাঁও টাউনে গুয়াবাড়ি মাদ্রাসাতে। আল্লাহ এত মহিলা হয়েছে, পুরুষের থেকে 2 গুণ মহিলার সংখ্যা বেশি। কারণ মহিলারা আওয়াজ দোষী বেশি শুনতে যায়, গাড়ি টোটো ভাড়া করে নিয়ে তবু যায়, কারণ মহিলা তো বাইরে ঘুরতে পারে না। বহুদিন পর একটা দিন মহফিল কোনো মাদ্রাসা অনুষ্ঠান হলে মহিলারা আগে থেকে আনন্দিত হয়ে যায় যে বিভিন্ন জায়গাতে ওলামা দিন আসবে, তাদের মুখে আমরা হাদিস কোরআন শুনে আমল করবো। সেই জন্য বাবা আমার শোনার চানরা যারা আসছেন, আমার পরবর্তী আমার পরে যে বক্তা আসতেছেন মুর্শিদাবাদ সে মাওলানা মুফতি ইসরাফিল ভাই কাসিমি সাহেব আসবেন। উনি আমার সাথে একই বিজনেস শুয়ে আছি, উনি কিছুক্ষণ পরে আসবে, আপনার তার বক্তব্য শুনতে পারবেন ইনশাআল্লাহ। আখিরি দোয়া না হওয়া পর্যন্ত কেউ যাবো না। এখন রাত বেশি হয়নি বাবা, আমার বক্তব্য বাপজন আমার এখন বাড়ছে 10:26 হয়ে গেছে বাবা। কোন বাবা যদি কালে ভরে 11টা বাজে কষ্ট হবে? জোরে কোন কষ্ট হবে বাবা? যদি 12টা বাজে কষ্ট হবে, যদি 1টা বাজে, যদি রাত পেয়ে যায় হবে না তো? কার কার হবে না, অসুবিধা হবে না? হাত তুলি দেখান তো, হবে না? তাকবীর লাগান, নাই তাকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে কোন, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আব্বাজন আমার শোনার চাল্লা, আমরা আজকে খাদিজাতুল কুবরা মানান মাদ্রাসায় বলছি, আল্লাহ দেখছি কিনা? আল্লাহ আমার দিলের খবর জানে কিনা? আল্লাহ আমার অন্তরের খবর জানে কিনা? আমি কোন নিয়তে বলছি আল্লাহ জানে কিনা? আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে না? কয় সিলিম টানি আল্লাহ জানে না? কয় গ্লাস খাই আল্লাহ জানে না? কয়টা ট্যাবলেট মারি নেশার ট্যাবলেট আল্লাহ জানে না? 2.5 ফুটিয়ার গ্যারেন্সি বানাচ্ছি আল্লাহ দেখে না? কেমন কথা, 2.5 ফুটিয়ার গ্যারেন্সি? হ্যাঁ, 93 যখন 94 আমি যখন করবতী মহাবিদ্যালয় কলেজে যাই, আমার একটা হারকিউলিস সাইকেল আছে। সেই সাইকেলটা দিয়ে আগে আমরা আইল দিয়ে সাইকেল মারে গেছি। এলা কোনো আইল দিয়ে সাইকেল মারা যায়? যায়। এলা একটা আইল দিয়ে কুত্তেও যাবেন না ভাই, যেরকম ঠিক না ঠিক? একটা যদি কুত্তেও আইল দিয়ে যায় তাও কুত্তে তেরাং বেরাং করে, পরিধান পরিধান পরিধান, যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ মাইকি করে দিছিস নাকি রে প্লেনেতে? সেই জন্য বাবা আমার আজকে জলসা আমরা এসেছি, আল্লাহ যাতে আজকে আমাদেরকে সবার গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। যখন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সবাই কোন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والخالدين والخالدات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل له لا طريقا إلى الجنة أو كما الصلاة والسلام قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার শোনার জানো না, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাবা। সালাম দেওয়া হলো সুন্নত। জোরে কোন সালাম দেওয়া কি? আর একটু জোরে বলি, আরো জোরে বলি, সুন্নত। আব্বা সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আব্বা সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। সুন্নত বড় ওয়াজিব বড়? ওয়াজিব বড়। আব্বা বর্তমান যুগটা হলো ডিজিটাল যুগ। আজকাল মুসলমান ছেলেরা আমাকে শিখিয়ে দেয় ছোটবেলায়, বাবা তো নানা আছে ক গুড মর্নিং গুড মর্নিং, ঠিক না? ঠিক বাবা কি ডিজিটাল কয় গুড নাইট গুড নাইট, ঠিক না? ঠিক বাবা। আল্লাহ রসুল বলছে কোন মুসলমান এক মুমিন আর এক মুমিনকে যদি সালাম দেয়, এই দুজনের মধ্যে যদি সহি শুদ্ধ হয়ে যায়, আল্লাহ তা দুজনের মধ্যে ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ।
কিন্তু সোনারা সালাম দেওয়া তো সুন্নত। আল্লাহ রাসূল বলল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলে একটা সুন্নতকে যে ভালোবাসে সুন্নতটা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সেই জন্য বাপজান আমি একবার সালাম দেবো, যাতে আওয়াজটা আজকে খাদিজাতুল কুবরা বানাত মাদ্রাসায় আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আব্বা আমার মা বোনেরা খুব অন্তর দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। আমি সালাম দেওয়া যদি সুন্নত হয়, আমার প্রত্যেকটা বাবা বড় নারী আমাদেরকে আজকের গার্জিয়ানকে কেন সালাম পৌঁছে না? এই জন্য বাপ আমার শোনার চান না একটা সুন্নতের কত বড় দাম, কত বড় গুরুত্ব। আজকে বানাত মাদ্রাসা আমরা আমল করে যাবো ইনশাল্লাহ, আমল করে যাবো ইনশাল্লাহ। তাহলে আমি একবার সালাম দেবো, আবার যাতে ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যখন আজকে খাদিজাতুল কুবরা বানাত মাদ্রাসার বাৎসরিক ধর্মীয় জলসার আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন আমি তাকেও সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নীরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো পড়ে লা ইলাহা সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা রেজেকের মালিক যে আল্লাহ, মুহূর্তের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজন আমার ও তাইবানের বন্ধুগণ, ও এলাকার বন্ধুরে বহু দূর থেকে এসেছেন বাবা। তাহলে বলে জান্নাতের মালিক কে? জোরে বলেন কে? পিছন থেকে বলেন কে? তাই বন্ধু জাহান্নামের মালিক কে? আব্বা আজকে জালিসুর রহমানের যত বান্দা আছেন আমরা জান্নাত যাবার চাই না জাহান্নাম যাবার চাই। আব্বা জান্নাত কাই কাই যাবার চান হাতটা তুলি দেখান। সোনারে জান্নাত সবার আশা তো এখন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ যত ছাত্র পরীক্ষায় ফর্ম ফিল আপ করি পরীক্ষা দিতে যায়, কোন ছাত্র ফেলে আশায় করি পরীক্ষা হলে যায় না। যেরকম ঠিক ঠিক
আমার স্কুলে এইবার 65 জন সহ পরীক্ষা দিবে। সব গার্জিয়ান বলে হুজুর দোয়া করেন যাতে 100টা লেটার পায়, কাইকে হুজুর যাতে 60টা লেটার পায়, কাইকে হুজুর যাতে ফার্স্ট ডিভিশন পায়। হাইরে কত দোয়া করো না। লাস্ট বাড়ি আলি যে কইছে বিবি রে নো টেনশন, তুইও মূর্খ মুইও মূর্খ, বাবু যাতে 100টা লেটার পায় আফসার হুজুর দোয়া করবে। বাবুর পড়াশুনে খেয়াল রাখি। স্বামী গো কালকে 1 কেজি মাগুর মাছ দিয়ে গেছেন, প্রায় শেষের দিকে শিঙি মাছ মানে দেন। শিঙি মাছ দিয়ে কয় বিবি পড়াশোনার খবর কি? আমি তো জানো না। আজকে দেখো বাবু বোঝা 100টা লেটার তুলবে কে? বাবু তো আজকে মুখ দিয়ে পড়ে না, 2টে কান দিয়ে পড়বে না। তার কিসে কান দিয়ে পড়ে? ও স্বামী 2টে তার কানন লাগি দিয়ে তারের গোদে টেবিলের তল জানো না। মুই যখন ঘর যাই তখন খালি বইয়ের পাতা উল্টে। ঠিক না বেটি? বাবা মা মূর্খ বলবে না, যেই মা খালি বইয়ের পাতা উল্টে মা মনে করছে ডাইরেক্ট গোটা ভিতরে নামাচ্ছে কান দিয়ে। ঠিক না বেটি? ঠিক না বেটি? অন্ত বাবা ওই সবা পাস করা লেটারে আশা আছে যখন আছে। কবি বলছে ছাত্র নং অধ্যয়ন তপসং টেবিলং। কবি বলছে ছাত্র জীবনটা হলো টেবিলে বসি বইয়ের সাথে তপস্যা করা। আর বর্তমান যুগে ছেলেরা টেবিলে বসি হেডফোন লাগে মোবাইলে তপস্যা করে। যখন ঠিক না বেটি? বলে বাবা কি ডিজিটাল যুগ রে বাবা, এমন হেডফোন লাগায় 5 পাকে যে হেলি 20কে লাগায় দেয় তাও বাবু কবর পায় না। ঠিক আছে বেঠি? গাড়ির কন্ট্রাক্টর আমি ঢিকিয়ে বসে বুঝিয়ে পায় না। তোর ঠিক না বেঠি? কন্ত বাবা হাত তুললে জান্নাত তোলা যায় না। জান্নাত গেলে আর মসজিদুর বাইক তুললে। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? কার ঘর? মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। মসজিদ কার বাড়ি? আল্লাহর বাড়ির সাথে সম্পর্ক নেই। আল্লাহ কোনদিন জান্নাত দিবে? দিবে? আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে হাদিসে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই আমাইহাবু ইলাল্লাহ তাআলা। নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় ভালো আমলটা কি? রাসূল বলছে ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ।